নমস্কার বন্ধুরা। আজকের এই ৩.৫ মিনিটের ব্লগটা একদম আমাদের সকলের মনের কথার ব্লগ। আমাদের নিত্যদিনের কাজে কত মানুষের সাথে আমাদের আলাপ হয় বলুন তো? কত জায়গার সাথে আমরা পরিচিতি লাভ করি, তাই না? নিত্যদিনের কাজে একটা নতুন রুটিন যোগ হয়। সেই রুটিনকে মাথায় রেখেই আমাদের সারাদিনের রুটিন সেটিং। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা সব কিছু সেই রুটিনকে নিয়েই। এমনই একটা ইনস্টিটিউটের কাজে আমি প্রায় ২ মাস ইনভলভ ছিলাম। কোন ইনস্টিটিউট সেটা পরে জানাচ্ছি। জন্মেই প্রথমে বাবা মায়ের থেকে শিক্ষা, তারপর বাবা মায়ের হাত ধরে আমাদের একটা নতুন বাড়িতে যাওয়া। ৪ দেওয়ালের মধ্যে এই বাড়ি কখন যে আমাদের দ্বিতীয় ঘর হয়ে যায়, সেকেন্ড হোম, সেখানে কতদিন ধরে আমাদের শিক্ষালাভ আর মানুষ হওয়ার গল্প, মানুষ হওয়ার মন্ত্র। হ্যাঁ, আমাদের স্কুল। শেষের দিনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ২ মাস ধরে এই স্কুলে সকাল থেকে দুপুর অবধি ক্লাস নেওয়া, কোরিওগ্রাফি করা আর কত কিছু। প্রতিটি দেওয়াল, প্রতিটি জানলা যেন শিক্ষার মন্ত্র বলছে, মানুষ হওয়ার কারখানার গল্প বলছে। আমার আজকে মনটা খুব খারাপ। ২ মাস ধরে আমি যেন একটা পরিবারের সাথে যুক্ত হয়ে গেছিলাম। আর এই জায়গাটা দেখছেন, এইটা অ্যাসেম্বলি হল। এখানেই আমরা রিহার্সাল দিতাম, কোরিওগ্রাফ ঠিক করতাম, সব কিছু। আর রিহার্সালের মধ্যে ১ ঘন্টা ছিল ব্রেক, যেখানে হতো অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিতে অজস্র বাচ্চা স্টুডেন্টদের সাথে আমিও সময় করে আমার সময় মতো যখনই সময় পেতাম আর কি, একদম শেষ লাইনে বসে অ্যাসেম্বলি শুনতাম। তাদের গান বাজনার সাথে সাথে নতুন করে পেয়েছি রবীন্দ্রনাথকে, শেক্সপিয়ারকে আর সত্যজিৎ বাবুর সাথে সাথে কত গুণী মানুষদের। কত কিছু শিখেছি আপনাদের বলতে পারবো না। শিক্ষার কোনো শেষ নেই। যেমন শিখেছি এখানের টিচার্সদের কাছ থেকে, তেমনই শিখেছি নিষ্পাপ বাচ্চাগুলোর কাছ থেকে অনেক কিছু, যেগুলো হয়তো আমি জানতাম না। আমি শিখতে ভালোবাসি। শেখার কোনো শেষ নেই, আর আমার মনে হয় জীবনে অনেক কিছু শেখা বাকি আছে। সে এক পাড়ার দোকানের, গাছের নিচের চায়ের দোকানের দাদা হোক, কিংবা একজন নিষ্পাপ স্টুডেন্ট, কিংবা শিক্ষিত একজন লোক, সবার থেকেই শিখবো আর জানবো। থ্যাংক ইউ সাউথ পয়েন্ট স্কুল আমাকে আপনাদের কাজে নির্বাচিত করার জন্য। কালকে আমাদের সায়েন্স সিটিতে আমাদের কোরিওগ্রাফি মঞ্চস্থ হলো এবং আমরা ভীষণভাবে সাকসেস হয়েছি। আর সেই ভিডিও আপনাদের ক্রমশ দেব আস্তে আস্তে। আপনারা খুব ভালো থাকবেন। আর আমার এই ভিডিও আর আমাদের সকলের মনের কথা, আমাদের সেকেন্ড হোম, আমাদের বিদ্যালয় কেমন লাগলো? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।